এগুলো রাখছি আর লাঠি নেবো এখান থেকে সবাই বেরিয়ে পড়েছে ক্যামেরা হাতে টয়লেট পাই তাহলে সামনে আসি তো একটা লাঠি নিয়ে এখন থেকে আমাদের জার্নি স্টার্ট। দেখা যাক কখন পৌঁছে। দূর বারবার বোতলটা ফেলে দিচ্ছে জয়দা। তো এখন আমরা বেরোচ্ছি। কি মারামারি শুরু করেছে সবাই। হর হর মহাদেব, হর মহাদেব, চলো হর হর মহাদেব। চলো তো গাইস, এখন থেকে আমাদের জার্নি স্টার্ট। 22 কিলোমিটার হাঁটতে হবে, মানে এখান থেকে গেট পর্যন্ত 1 কিলোমিটার, ওখান থেকে টোটাল 22 কিলোমিটার হাঁটতে হবে। এইমাত্র আমরা হাঁটতে আসতে আসলাম। ও আর ভিউটা দেখো উপরে, এই হ্যাঁ, আমার হাতটা সব কাঁপছে। উপরের ভিউটা দেখো পাহাড়ে। আমি ভাবছি আমার হাত যে বেগে কাঁপছে, আমি ভাবছি বন্যা পড়ছে হাত থেকে। ও ভাইটা চলে গেছে। এখন তাপমাত্রা আছে 7 ডিগ্রি, তাই তো 7। তো এখন আমরা আমাদের আরো 1 ঘন্টা মতো লাগবে বলো পৌঁছাতে। ভীষণ খারাপ অবস্থা, প্রচুর ঠান্ডা, হেলিকপ্টার যাচ্ছে একের পর এক। আর বড় ব্যাপারটা লোকেশন, আমি কখনো স্নোফল দেখিনি, আমার ভীষণ ইচ্ছা স্নোফল দেখবো। আমি যেন ঠাকুর স্নোফল দেখতে পাই। বলো ভালো হবে না? কেন তুমি শীতে 7 ডিগ্রি স্নোফল দেখতে হলে মাইনাস চলে যাবে তাপমাত্রা, কেমন হবে বুঝতে পারছো? কয়েকদিন তো ছিল স্নোফল হচ্ছিল কয়েকদিন। হ্যাঁ ঠাকুর এত কষ্ট, মানুষ ঠিকই বলে যে এত সহজ নয়। এখনো কত কত আমার জ্বর চলে আসছে। এখনো 5 কিলোমিটার। হাতটা ব্যথা হয়ে গেছে, ও প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। চলো চলো, আর বেশি দূর নেই, 3 কিলোমিটার মতো আছে। অনেক দূর এখনো, হেলিকপ্টার অনেক দূর পর্যন্ত যে দাঁড়াচ্ছে, কারণ অনেক দূর। গাইস হ্যাঁ কি বলবো, আমরা সকালে খুব খিদা পেয়েছে আমাদের, একটা থালি নিয়ে নিয়েছি। এখানে এগুলোকে থালি বলে। আমাদের হচ্ছে এই পরের বার আমি একা মেয়ে আসবো না, কারণ আমার সাথে আরেকটা মেয়ে থাকলে তাকে দেখেও আমি বুঝতাম যে আমার একার কষ্ট হচ্ছে না, আমি একা একজন বিপদে পড়ে গেছি। আমাদের থালিতে রুটি, সবজি, ডাল আর চাল, ভাত, এই। আর এটার দাম 200 টাকা নিয়েছে। আর এইখানে সব কিছুর দাম প্রচুর হয়, প্রচুর। জলের দাম 80 টাকা বোতল, 20 টাকা ওই বোতলের দাম 20 টাকা, কিন্তু এখানে 80 টাকা। অবশ্য ওদেরও তো সিস্টেম বুঝতে হবে, তাই না? হ্যাঁ, ওরা কত কষ্ট করে। গাইস ফাইনালি আমরা মন্দির দেখতে পেয়েছি এখান থেকে, তাই তো? চলো চলো চলো। প্রচণ্ড লেভেলের কষ্ট হচ্ছে গাইস, কথা বলতে কষ্ট হচ্ছে, কথা অব্দি বলতে পারছি না ঠিক করে, আটকে যাচ্ছে। হ্যাঁ জিনিসটা কোথায়, মন্দির কোথায়? আর এখন যাচ্ছি আমরা মন্দিরের সামনে। টোকন নিয়েছো? আরে হ্যাঁ, রেজিস্ট্রেশন তো তোমারটা করা হয়নি, তোমারটাও তো করে করতে হবে না।
Yes. Guys, ভিউটা দেখো শুধু ভিউটা। ফাইনালি আমরা এখন মন্দিরের উপর, এত কষ্ট করার পর ফাইনালি এখন আসতে পেরেছি মন্দিরের উপর। প্রচুর ঠান্ডা। হাওয়াটা দেখেছো, সেই লেভেলের ঠান্ডা হাওয়া। ফাইনালি আমরা এখন মন্দিরের সামনে, আমি শুয়ে পড়েছি মন্দিরের সামনে, ওই যে কোয়েল। আর দেখো চারিদিকটা দেখো, আরে দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট গাইস, ওইখানে একটা ট্রেন যাচ্ছে, একদম এখানে ক্রস করে যায়। আসছে মেঘা। পুরো বড় পুকুরটায়। তো ফাইনালি আসতে পেরে খুব ভালো লাগছে, 3-4 জনের সঙ্গে খুব ভালো লাগছে। গাইস, আমরা এখানে টেন্ট পেয়ে গেছি। এখানে হচ্ছে জয়, প্রিন্সদা, আমাদের কবি, সুদা। কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথা আমার কথা বলতে ভালোই লাগছে না। এরা সবাই থাকবে, 4 জন হচ্ছে এখানে থাকবে, আর আমি আর কোয়েল হচ্ছে ওটাই থাকবো, এই সবুজটায়। আর এই যে কেদারনাথ মন্দির একদম পাশাপাশি আছে, বেশি দূর নেই। আর দেখো টানা লাইন। জয়দা কি বলছো শুনেছো? কি? জয়দার গার্লফ্রেন্ড আসলে নাকি একদম উপরে চলে যেত ট্রেন্ডে। তো গাইস, আমরা সবাই এখন খেতে চলে এসেছি। এই আমার ওর দিকে খেতে ইচ্ছা হচ্ছে, আমার একটু দাও। আমাদের খাবারও অর্ডার করা আছে, দিবা তো? বাট এখনো আসেনি, একটু পরেই আসবে। আমরা রাতের খাবার খাচ্ছি, রুটি, ডাল, সবজি। বাজেটটা কি? কি জানি। এই দাও তো। ও?